এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার 1 বছরে 815টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। রাশিয়ার কুরস্কে নতুন করে হামলা শুরু ইউক্রেনের। যুদ্ধবিরতি চুক্তির আওতায় 34 বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। পদত্যাগের ঘোষণা দিতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনের মিগ-29 যুদ্ধ বিমান ভূপাতিত করল রুশ বাহিনী। চীনের পর মালয়েশিয়ায় মিলল HMPD ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা। গাজার 1 বছরে 815টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। 2024 সালে ইসরায়েলি বাহিনী গাজায় 815টি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে, সেই সঙ্গে 151টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজা সিটির 3টি গির্জাও ধ্বংস করা হয়েছে। রোববার 5 জানুয়ারি ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, শুধু মসজিদে নয়, 19টি কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল। সেই সঙ্গে কবর ভেঙে লাশও তোলা হয়েছে। ফিলিস্তিনের মন্ত্রণালয় আল আকসা মসজিদে হামলা নিন্দা জানিয়ে বলেছে, চরমপন্থী বসতি স্থাপনাকারী গ্রুপগুলোকে মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো ও অপবিত্র করার অনুমতি দিয়েছে ইসরায়েলি সরকার। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, 2024 সালে মসজিদের পবিত্র স্থানে ইসরায়েলি বসতি স্থাপনাকারীর 256 বার অনুপ্রবেশ করেছে। মসজিদের পবিত্রতা অমান্য করে ইহুদিরা ধর্মীয় অনুশীলনও করেছে। রাশিয়ার কুরস্কে নতুন করে হামলা শুরু ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী নতুন করে পাল্টা হামলা শুরু করেছে। রোববার 5 জানুয়ারি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত আগস্টে কুরস্ক অঞ্চলে আংশিক হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। এই অঞ্চলে ফের নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের একজন সিনিয়র কর্মকর্তাও কুরস্ক অঞ্চলে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কুরস্ক অঞ্চল নিয়ে রাশিয়ানরা অনেক চিন্তিত। বিভিন্ন ফ্রন্ট থেকে তারা হামলার শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রিও ইয়ারমাক বলেছেন, হামলা সফল হয়েছে। তিনি আরও বলেছেন, কুরস্ক অঞ্চল শুভ সংবাদ, রাশিয়ার যা প্রাপ্ত তাই পাচ্ছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযান চলছে। অন্যদিকে মস্কো বলেছে, তারা আর্টিলারি ও বিমান হামলার মুখোমুখি হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে আগস্টে কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ ঘটে ইউক্রেনীয় বাহিনীর। এরপর তারা সেখানকার বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। তবে রুশ বাহিনীর প্রতিরোধের মুখে কিছু অঞ্চল থেকে পিছু হটে ইউক্রেনের বাহিনী। কুরস্ক অঞ্চলে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সেনারাও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেন ও পশ্চিমাদের ধারণা, ওই এলাকায় 11,000 উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় 34 বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। টানা 15 মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও উঠেছে। যুদ্ধবিরতির জন্য ইতিমধ্যে চেষ্টা চালানো আন্তর্জাতিক মহল এই অবস্থায় 34 বন্দীকে মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এই মুক্তির বিষয়ে সম্মত হয়েছে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি। হামাস বলেছে, তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 34 বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। প্রাথমিক এই বন্দী বিনিময় প্রক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সকল নারী, শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দীদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। পদত্যাগের ঘোষণা দিতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তার পদত্যাগের সম্ভাবনা বাড়ছে, যদিও এ বিষয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ট্রুডোর এই চিন্তাধারার সঙ্গে পরিচিত একটি সূত্র গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার যত দ্রুত সম্ভব পদত্যাগের ঘোষণা দিতে পারেন ট্রুডো। 9
বছর ধরে লিবারেল পার্টির এই নেতা কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনের পর সূত্রটি রয়টার্সের সঙ্গে কথা বলেছে। সূত্রটির নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে, কারণ প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই তাদের। ট্রুডোর পদত্যাগ লিবারেল পার্টিকে স্থায়ী নেতৃত্ব শূন্যতার দিকে ঠেলে দিতে পারে। এমন সময় ঘটনাটি ঘটতে যাচ্ছে যখন বিভিন্ন জরিপে দেখা গেছে লিবারেলরা অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিরোধী কনজারভেটিভদের কাছে বাজেভাবে পরাজিত হতে পারে। সূত্রটি গ্লোব এবং মেইলকে বলেছে, ট্রুডো কখন তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করবেন সে বিষয়ে তারা নিশ্চিতভাবে এখনো কিছু জানে না। তবে তারা বলেছে আগামী বুধবার লিবারেল পার্টির আইন প্রণেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগে এই ঘোষণা আসতে পারে। লিবারেল পার্টির একের পর এক পার্লামেন্টের সদস্য বেশ কিছু জনমত জরিপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এসব জরিপে ভোটাররা প্রকাশ্যে ট্রুডোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিশেষ মন্তব্য করার অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। সোমবারের জন্য প্রধানমন্ত্রী নিয়মিত প্রকাশিত সময়সূচিতে বলা হয়েছে তিনি কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক একটি মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন। গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রুডো অবিলম্বে পদত্যাগ করবেন নাকি দলের একজন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তা এখনো স্পষ্ট নয়। জোরালো হচ্ছে পদত্যাগের আহ্বান। ইউক্রেনের মিগ 29 যুদ্ধ বিমান ভূপাতিত করল রুশ বাহিনী। ইউক্রেনের একটি মিগ 29 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে রুশ বাহিনী। রোববার 5 জানুয়ারি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভের বাহিনী ব্র্যান্টলি যুদ্ধযান সহ বেশ কয়েকটি পশ্চিমা সাজযানও হারিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 17টি পাল্টা হামলা প্রতিহত করা হয়েছে। শত্রুরা 410 জনের বেশি সেনা জার্মানিতে তৈরি দুটি লেপার্ড ট্রাম্প একটি পদাতিক যুদ্ধযান এবং রাশিয়ার দনেস্ক পিপলস রিপাবলিককে যুক্তরাষ্ট্রে তৈরি একটি M1113 তিনটি সাজোয়া গাড়ি হারিয়েছে। কিয়েভে ব্রিটেনের তৈরি 105 মিলিমিটারের L-129 কামানও ধ্বংস করা হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে সোভিয়েত আমলের বিপুল সংখ্যক মিগ 29 যুদ্ধ বিমান কিয়েভে সরবরাহ করেছিল মস্কো। পোল্যান্ড 2023 সালে ইউক্রেনকে সোভিয়েত আমলের বেশ কয়েকটি যুদ্ধ বিমান সরবরাহ করেছিল। তবে গত ডিসেম্বরে পোল্যান্ডের উপর প্রতিরক্ষা মন্ত্রী পাওয়েল জালিউস্কি বলেন, নিজেদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ না করে অবশিষ্ট যুদ্ধ বিমানগুলো কিয়েভকে দেয়া হবে না। চীনের পর মালয়েশিয়ায় মিলল HMPV ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা। করোনা মহামারীর পর এবার চীনে নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস বা